বাংলাদেশের সবথেকে আপনার ওঠানামা করেছে মার্কিন ডলারের দামটা, এবং এটা 1972 সালে পরে এরকম ওঠানামা দেখা যায়নি। এর পিছনে অনেকগুলো কারণও ছিল। তার কারণ হচ্ছে যে ডলার ওঠানামার পিছনে যে কারণগুলো রয়েছে তার ভিতরে একটা ছিল যে বাজারকে ম্যানিপুলেটেড করে বাজার পরিচালনা করা হতো, এবং এইটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দলীয় সরকারের লোকজনগুলো কিন্তু জড়িত ছিল, এবং একটা গোষ্ঠীর স্বার্থে আপনার ডলারের প্রাইসটা নির্ধারণ করা সম্ভব হয় নাই, এবং ডলারের যে প্রাইসটা দীর্ঘদিন ধরে ওঠানামা করছিল এটাকে স্টেবিলাইজ করা মানে এটা যায় নাই একটা গোষ্ঠীর স্বার্থে। তার কারণ হচ্ছে যে আপনার আইএমএফ বারবার বলছে যে আপনি ডলারের প্রাইসটা আপনি মেকানিজম করেন, ডলারের প্রাইসটা আইএমএফের কথা মতন ক্রলিং বেক পদ্ধতি চালু করা হলো, আইএমএফের কথা মতন আপনার অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে কখনো আপনার এটা এই যে ডলারের দামটা ওঠানামা এটা কন্ট্রোল করতে পারে নাই। এবার কিছুদিন হলো যে ডলারের প্রাইসটা স্টেবল হওয়া শুরু করলো, কারণ ডলারের প্রাইসটা কিন্তু এখন বাজারের উপরে ছেড়ে দেওয়া, বাজার নির্ধারণ করবে, বাজার তার চাহিদা এবং যোগানের ভিত্তিতেই ডলারের দামটা নির্ধারণ করবে। এবং যখন ডলারের দামটা আপনার বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়, যে কোনো কারেন্সির প্রাইসটা যখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়, বিনিময় হারটা যখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু প্রথম দিকে বিগিনিংয়ে সে উদ্যোগগামী থাকে, কিন্তু কিছুদিন পরে আপনার যোগান এবং চাহিদাই দামটা নির্ধারণ করে দেয়। সুতরাং আমরা ক্রলিং পেক পদ্ধতি থেকে বেরোয় এসছি, আসার পর আমরা বাজারের উপরে ছেড়ে দিয়েছি, সুতরাং আমরা এই সুদিনটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আপনার যোগানেরও একটা বিষয় আছে, ডলারের যোগানেরও বিষয় আছে। বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে 10%-এর কাছাকাছি, রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে, রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে 27%। সুতরাং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন কিছু আইএমএফ লোন ছাড় করেছে, বিশ্বব্যাংকও কিছু লোন দিচ্ছে, চীন কিছু লোন দিবে, ছাড় করবে। তা বিষয়টা হলো যে বৈদেশিক সহায়তা আসছে, ঋণ হিসেবে আসছে, এবং এটার সাথে আপনার রেমিটেন্স 27% প্রবৃদ্ধি হয়েছে, রপ্তানি আয় 10% প্রবৃদ্ধি হয়েছে। তাহলে ডলারের যোগানটাও কিন্তু এখন অ্যাভেলেবেল, ঠিক আছে। আর হচ্ছে যে একসময় বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংক থেকে ডলার কিনেছিল, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে মানে শেষ হয়ে গেছে, এবং আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে যখন আপনার বাজার ডলারের দামটা বিনিময় হারটা যখন চাহিদা এবং যোগানের ভিত্তিতে নির্ধারণ করবে, তখন এটা আপনার স্টেবল থাকবে, এটাই অর্থনীতিতে চলমান থাকে।